ক্লাস 8 ম্যাথ থার্ড ইউনিট টেস্টের মডেল নাম্বার 2 কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তো একের দিকের একেরটা কী বলেছে, ছক কাগজে মূলবিন্দু স্থানাঙ্ক কত। তাহলে ছক কাগজে মূলবিন্দু স্থানাঙ্ক আমরা কি জানি কত হয়, 0,0। ঠিক আছে, তাহলে ছক কাগজে মূলবিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0,0। ছক কাগজে মূলবিন্দুর স্থানাঙ্ক 0,0। দেখো এবার দুইয়ের দাগেরটা কি বলছে না, বলা আছে এক্সের 8% সমান 64 হলে এক্সের মান কত। কি দিয়ে আছে না, এক্সের 8% সমান 64, তাহলে বা এক্স গুণিত 8/100 সমান 64, বা 8x ইজিক্যাল টু 100 গুণিত 64, বা এক্স ইজিক্যাল টু 100 গুণিত 64/8। কাটাকাটি করলে হবে 8 8 64 8, তাহলে 100 গুণিত 8 সমান 800, তাহলে এক্সের মান কত হলো 800। 3 দেখো বলছে 90° কোণের সম্পূরক কোণের মান কত। তাহলে আমরা কি জানি, দুটি কোণ পরস্পর সম্পূরক হবে যদি তাদের যোগফল 180 হয়। তাহলে 180 থেকে আমরা 90টা বিয়োগ করব, তাহলে 180 বিযুক্ত 90 সমান 90°। 4 দেখো বলছে যে সুষম বহুভুজের প্রতিটি বহিঃ কোণ 60°, তার বাহুর সংখ্যা কত। তাহলে বাহুর সংখ্যা সমান কি জানি আমরা, বাহুর সংখ্যা সমান আমরা জানি 360/60, মানে বহিঃ কোণ দিয়ে ভাগ করব, তাহলে কাটাকাটিগুলো হচ্ছে 6 সমান 6টি। ঠিক আছে, 5 কি বলছে না, জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 2:1 হলে হাইড্রোজেনের শতকরা অনুপাত কত। ঠিক আছে, তাহলে লিখব জলে হাইড্রোজেনের শতকরা অনুপাত, জলে হাইড্রোজেনের শতকরা অনুপাত, শতকরা অনুপাত নয়, শতকরা পরিমাণ লাগো। জলে হাইড্রোজেনের শতকরা পরিমাণ সমান 2/2 + 1 ইন্টু 100% সমান 200/3%। তাহলে ভাগগুলো হবে 66.23%। ঠিক আছে, 66.23%। 200কে 3 দিয়ে ভাগ করলে দেখো এটাই হচ্ছে 3 6 18, 2 0 নামলো 3 6 18, কত হচ্ছে 66.23%। ঠিক আছে, 2 থেকে 1 দেখো না, ডেটল জলে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1। তাহলে ওই ডেটল জলে ডেটলের পরিমাণ 9 লিটার হলে জলের পরিমাণ কত। তাহলে কি দেওয়া আছে, দেওয়া আছে জল ও ডেটলের পরিমাণের অনুপাত। ঠিক আছে, তাহলে কি লিখব, জল ইজ টু ডেটল ইজিক্যাল টু 5:1। ঠিক আছে, তাহলে বা জল বাই ডেটল সমান 5/1, তাহলে বা জল বাই ডেটলের পরিমাণ দেওয়া আছে 9, তাহলে 9 লিখলাম ইজিক্যাল টু 5/1। কোনাকুনি গুণ করলে হবে জল ইজিক্যাল টু 5 9 45। ঠিক আছে, লিটার, তাহলে জলের পরিমাণ কত, 45 লিটার অ্যান্সার। তারপরটা দেখো, তারপরটা বলছে না, যে পরিমাণ খাবার 12 জনের 10 দিন চলে সেই পরিমাণ খাবার 24 জনের কত দিন চলবে। তাহলে কি লিখবো, লোক সংখ্যা দিন সংখ্যা, কারণ যেটা বের করতে বলা হয়েছে সেটা আমরা ডান দিকে লিখবো খাতার। ঠিক আছে, তাহলে লোক সংখ্যা দিন সংখ্যা, তাহলে লোক সংখ্যা কতজন বলা হয়েছিল প্রথম না, 12 জনের 10 দিন, তাহলে দিন সংখ্যা 10, লোক সংখ্যা 12। তাহলে ঠিক আছে, তাহলে লোক সংখ্যা জায়গায় লিখবো 12, দিন সংখ্যা 10, আর কি বলা হচ্ছে 24 জন, তাহলে 24 এটা জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমরা কি জানি, লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কীভাবে কমবে, কারণ সেই পরিমাণ খাবার খেতে হলে যদি লোক সংখ্যা বেড়ে যায় তাহলে দিন সংখ্যা কমবে, তাহলে এটা ব্যস্ত সম্পর্ক। তাহলে লিখবো লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে, মানে দিন সংখ্যা কমবে বলতে খাবারের যে মজুদ, মানে খাবারটা যেটা রাখা আছে সেই দিন সংখ্যাটা কমে যাবে, তাই এটি ব্যস্ত সম্পর্ক, তাই এটি ব্যস্ত সম্পর্ক। তাহলে একবারে করলে লিখবো সুতরাং নির্ণীয় দিন সংখ্যা সমান 10 গুণিত 12/24, কারণ ব্যস্ত সম্পর্ক হলে আমরা কি জানি উল্টো হয় না, তাহলে একবারে করলে 10 গুণিত 12/24, কাটাকাটি করে কত আসছে 5 দিন। তাহলে এটা এই অঙ্কের অ্যান্সার। তারপরটা দেখো, এটা কি বলেছে, লসাগু ও গসাগু নির্ণয় করতে বলেছে। তাহলে কি লিখবো, প্রথম রাশি
প্রথম রাশি কি দেওয়া আছে এ বি স্কোয়ার সি সমান এ ইন্টু বি ইন্টু সি, কারণ এবার দেখো দ্বিতীয় রাশিটা দেওয়া আছে এ বি সি স্কোয়ার। তাহলে কি লিখবো, এ বি সি স্কোয়ার সমান এ গুণিত বি গুণিত সি, সি স্কোয়ার আছে দুটো সি গুণফল। তৃতীয় রাশি লিখবো যেটা দেওয়া আছে, দেখো এ স্কোয়ার বি সি স্কোয়ার এ স্কোয়ার বি সি সমান এ গুণিত বি গুণিত সি। ঠিক আছে, সুতরাং তাহলে কী বলছে গসাগু লসাগু। ঠিক আছে, তো নির্ণয় গসাগু সমান, তাহলে দেখো যে গসাগু মানে কি জানি, সবগুলোতে কি থাকতে হবে, কমন থাকতে হবে, অর্থাৎ সবগুলিরই সাধারণ উৎপাদকটা। তাহলে প্রথমে এ আছে, এটা সবগুলোতেই রয়েছে, তারপর সিটা সবগুলোতে রয়েছে, আর বিটা সবগুলোতে নেই, তাই গসাগু এসি হলো। নির্ণয় লসাগু সমান, লসাগু মানে বেশি সংখ্যক যেটা থাকবে, অর্থাৎ গুণিতকগুলো। দেখো বেশি সংখ্যক মানে দেখো দুটো এ এখানে আছে, এ গুণিত এ লিখলাম। ঠিক আছে, এখানে বি একটা, ওখানে বি দুটো, মানে সব থেকে বেশি পরিমাণে বি যেটাই আছে, আর সব থেকে বেশি পরিমাণে সি যেটাই আছে সেটা লিখবো। তাহলে দেখো যদি এইভাবে করি, এখানে তিনটে দিক কী আছে, লসাগুটা আছে এ স্কোয়ারটা বেশি আছে দেখো, আবার বিটা কি আছে বি স্কোয়ারটা বেশি, আবার সিটা সি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। গসাগুর বেলায় শুধু কমনটা, আর লসাগুর বেলায় কমনটা প্লাস যা পড়ে থাকবে সব। তারপরে অঙ্ক বলছি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান কত। তাহলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান কি জানি আমরা, এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন। 5 ঠিকই বলছে। দেখো একটা সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাণ দিয়ে দিয়েছে 144 ডিগ্রি। তাহলে বহুভুজটি বাহুর সংখ্যা দেওয়া আছে, প্রতিটি অন্তঃকোণের পরিমাপ দিয়েছে 144 ডিগ্রি। তাহলে প্রতিটি বহিঃকোণ বের করে নেবো। কী হবে, 180 মাইনাস 144 ডিগ্রি, কারণ অন্তঃকোণ প্লাস বহিঃকোণ সমান 180 ডিগ্রি হয়। তাহলে 180 মাইনাস 144, তাহলে বিয়োগ করলে হবে 36 ডিগ্রি। তাহলে বাহুর সংখ্যা সমান কী হয় না 360 বাই বহিঃকোণ। ঠিক আছে, তাহলে বাহুর সংখ্যা সমান 360 বাই 36, কাটাকাটি করলে হবে 10, তার মানে বাহুর সংখ্যা কটা পেলাম, 10টি। ঠিক আছে, তারপর দেখো বলি ত্রিভুজ এবিসি এর বিসি সমান এসি এবং বহিঃকোণ কোণ এসিডি সমান 112 ডিগ্রি হলে কোণ এবিসি সমান কত। ঠিক আছে, দেখো ত্রিভুজ এঁকে নিয়েছি, দেওয়া আছে, সরি এটা ভুল লিখলাম, দেওয়া আছে তোমার বিসি সমান এসি। ঠিক আছে, আমরা কি জানি একটা ত্রিভুজের দুটি বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান হয় পরস্পর। তাহলে এখানে কী হবে, কোণ এবিসি সমান কোণ বিএসি হবে। ঠিক আছে না, বা ঘুরিয়েও লিখতে পারতে, কোণ বিএসি সমান কোণ এবিসি, একই ব্যাপার। আর আমরা কি জানি বহিঃকোণ সমান বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি। তাহলে কি লিখব, অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি সমান বহিঃস্থ কোণ। বিপরীত কথাটা লেখা হয় না, লিখিনি, বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি ইজ ইকুয়াল টু বহিঃস্থ কোণ। তাহলে কী হবে, কোণ এবিসি প্লাস কোণ বিএসি সমান কোণ এসিডি। তাহলে দেখো এবিসি সমান তো বিএসি, বা বিএসি সমান এবিসি, যে কোনো একটাকে চেঞ্জ করবো। তাহলে কি লিখবো, কোণ এবিসি প্লাস, সরি ওটা বিএসিটা চেঞ্জ করা হয়নি, একটু চেঞ্জ করে নিও। কোণ এবিসি প্লাস কোণ এবিসি সমান 112, তাহলে 2 কোণ এবিসি সমান 112, বা কোণ এবিসি সমান 112 বাই 2 সমান 56 ডিগ্রি। কোণ এবিসি সমান কোণ বিএসি সমান 56 ডিগ্রি, মানে কোণটা চেঞ্জ করা হয়নি। ঠিক আছে, চেঞ্জ করে নিও। তাহলে এটাই অঙ্কের অ্যান্সার, এবিসি মান কত পেলাম, 56 ডিগ্রি। ঠিক আছে।